তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যা রাতকেই বেছে নেন। অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্রশাস্ত্র মনে করে কঠিন ও গুপ্ত সাধনা আজকের দিনে করলে অনেক ভালো ফল পাওয়া যায়। কথিত আছে বামাখ্যাপা এই অমাবস্যাতেই তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে অমাবস্যা রাতকে তারারাত্রিও বলা হয়। এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক এই দুই দুয়ার মুহূর্তের জন্য উন্মুক্ত হয়। সাধকও নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করে। তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তন্ত্রশাস্ত্রে। এইবার আসুন জেনে নেওয়া যাক যেটা করলে প্রভূত উপকার হবে আপনার এবং আপনার পরিবারের। প্রথমত, অমাবস্যার দিন আপনার বাড়ি ঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখবেন। এই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন। কোনো এঁটো বাসন কাসন যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। কোনো পুরানো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলোকে কাউকে দিয়ে দেবেন। শুধু বাড়িই নয়, বাড়ির সামনের উঠান সবকিছু পরিষ্কার রাখবেন। এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে। জীবনের সকল প্রকার সমস্যা, সকল প্রকার অসুবিধা দূর করতে এই টোটকাটি ব্যবহার করুন। সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে 1 চামচ দুধ ঢালুন। তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। একটি শুকনো নারকেল, অর্থাৎ নারকেল যেন ভিজে না থাকে এমন একটি নারকেল নিয়ে একদিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুড়ে দিন ভিতরে। এইবার ওই অবস্থায় নারকেলটি নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোনো জায়গায় পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা উপরের দিকে থাকে। আর এই কাজটি করার সময় যেন কেউ আপনাকে না দেখে। জ্যান্ত মাছ কিনে আনুন, এনে পুকুর বা কোনো জলজ জায়গায় ছেড়ে দিন। এতে করে রাহুকেতুগুলোর থেকে মুক্তি পাওয়া যাবে এই দিনে। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।